আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, মাহে রমজানের রোজা সহি শুদ্ধ হওয়ার জন্য পঞ্চম গুণ হলো নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে গোড়ার কাছ থেকে ফিরিয়ে রাখা, অঙ্গ প্রত্যঙ্গের নেক কাজ করা। যেমন পায়ের নেক আমল হলো ভালো ভালো কাজের দিকে অগ্রসর হওয়া, মসজিদের দিকে যাওয়া, মসজিদে ছোট ছোট কদম ফেলিয়ে যাওয়া এবং মনে মনে নিয়ত করা, আল্লাহ আমি তোমার আমল নামাজ পড়ার জন্য যাচ্ছি, আল্লাহ তুমি আমার প্রত্যেক কদমে কদমে নেকি দান করো। এরকম নিয়ত করা, কামনা করা। যদি নিয়ত করা হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক নেক দান করবেন। আর যদি এটার দ্বারা আমার গুনার কাজের দিকে অগ্রসর হই তাহলে সেটা গুনার কাজে ব্যবহৃত হয়ে গেল, তাহলে পায়ের গুনাহ হয়ে যাবে। ঠিক এরকম হাতের দ্বারা কারো উপর জুলুম না করা, অন্যায় না করা, ভালো ভালো নেক কাজে অংশগ্রহণ করা, এই হাত দ্বারা মাহে রমজানের জাকাত প্রদান করা, গরিব মিসকিনদেরকে দান করা, আরও ভালো নেক আমল যেগুলি আছে কোরআন তেলাওয়াত করা, এই সকল সমস্ত ভালো আমলগুলি আমরা করব। আর যে সমস্ত গুনাহগুলি আছে, খারাপ আমলগুলি আছে, সেই সমস্ত খারাপ আমল থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করব। এই জন্য রোজা হলো শুধু খালি না খেয়ে থাকাই রোজা নয়, রোজা হলে শরীরের পতঙ্গকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখা। যদি আমরা রোজা রাখি এবং শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনার কাছ থেকে হেফাজত করি এবং নেক আমল করি, এটাই হবে আমাদের আসল কাজ এবং এটাই হবে নেক আমল। এদিকের প্রতি আমরা খুবই খেয়াল রাখব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।